এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। 6 নেক এক্সারসাইজেস ফর পার্কিনসন ফাইটার্স। নমস্কার, আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। আজকের বিষয় সেটা হচ্ছে পার্কিনসন ফাইটার্সদের নিয়ে এক্সারসাইজ দেখাবো। সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে যে নেক এক্সারসাইজ এবং মাথা যেটা ট্রিমার সেটা নিয়ে দেখাবো। তার আগে পার্কিনসন কাকে বলে তার সিমটম নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের সামনে রাখছি। প্রথম হচ্ছে পার্কিনসন কাকে বলে। পার্কিনসন ইজ এ ডিজেনারেটিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার or brain disorder that cause uncontrolled movements such as shaking, stiffness and difficulty with balance coordination. এর সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে এই রোগটা বিশেষ করে ধীরে ধীরে রোগটা বাড়তে থাকে। এমন একটা জায়গায় আসে তখন এটা খারাপের দিকে চলে যায়। সবচেয়ে বড় কথা হলো যে মানুষটা সামনের দিকে ঝুঁকে যায় এবং এরকম করে বসে, চলাফেরা ধীরে ধীরে হয়, উঠতে গেলে দাঁড়াতে গেলে পড়ে যেতে পারে, ব্যালেন্সের প্রবলেম হয় এবং নেক কারো হাতে একদিক দিয়ে শুরু হয় ট্রিমারটা এবং সেটা এরকম করে কাঁপতে থাকে। কোনো জিনিস লিখতে গেলে হাত কাঁপে বা বসে আছে তখন এরকম করে মুভমেন্ট হচ্ছে এবং শোল্ডার, হাত, আর্ম এইগুলো সব স্টিফনেস হয়ে যায়, মুভমেন্ট কমে যায়, যার ফলে আরও তার শক্ত হয়ে যায় এবং মানুষটার যেটা হয় কথা বলতে অসুবিধা হয় এবং খাবার খেতে চিবোতে অসুবিধা হয়। কারো কারো ক্ষেত্রে এখান থেকে ড্রুলিং মানে লালা পড়তে থাকে, খুবই কষ্টদায়ক এবং পায়খানা করতে কষ্ট হয়, কোদ দিতে পারে না, জামা প্যান্ট ঠিক মতন সে পরতে পারে না, জামার বোতাম আটকাতে সবসময় মানে ঠিক মতো তাকে অন্য কাউকে হেল্প করতে হয় এবং মুভমেন্ট কমে যায়। হওয়ার ফলে এই রোগের যেটা হয় সেটা হচ্ছে সে তখন তার অ্যাংজাইটি, টেনশান এবং ডিমেনশিয়া এদিকে হতে থাকে, বাড়তে থাকে এবং এই পেশেন্টটা জেনারেলি 50-এর ঊর্ধ্বে থেকে শুরু হয়, কারো কারো 50-60-এর মধ্যে হয়। এটাকে বার্ধক্যজনিত অসুখ বলে এবং এই রোগটা মেয়েদের থেকে ছেলেদের বেশি হয়। প্রথম বলি এই যাদের এই রোগে এই সিমটমগুলো শুরু হয় প্রথম থেকে একদিক দিয়ে শুরু হয় তখন কিন্তু নিউরোলজিস্ট যাবেন, ওষুধ খাবেন এবং এই আধুনিক চিকিৎসায় অনেক রকম হয়েছে এবং তার সঙ্গে ব্যায়াম বা ফিজিওথেরাপির সাহায্য নিয়েই এগুলো করবেন। আজকে আমি আপনাদের সামনে জাস্ট প্রথম নেক যেটা একটা ঘাটটা হয় সেই এক্সারসাইজগুলো আমি আপনাদের সাথে প্রেজেন্ট করছি। পরপর আমি এক একটা স্টেপ বাই স্টেপ এক্সারসাইজের দিকে যাব। আজকে হচ্ছে সিম্পল নেক এবং সহজ এক্সারসাইজ। প্রথম হচ্ছে সাইড টু সাইড। কীভাবে করবো আমি আগে দেখাই। ঠিক এইভাবে ঘাটটাকে নিয়ে যাব, ঠিক এইভাবে নিলাম, এই নিয়ে এলাম, এই নিয়ে এলাম, ঠিক এইভাবে করব এবং ধীরে ধীরে ব্যায়ামগুলো করতে হবে। কীভাবে করবো আমি দেখাই আরেকবার। এইভাবে ঘাটটাকে ডান দিকে নিয়ে গেলাম, 1, এবারে নিয়ে এলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার হচ্ছে এয়ার টু শোল্ডার। কীভাবে করবো এটাকে ল্যাটারাল ফ্লেক্সার বলে। কীভাবে এই হাতটাকে এইভাবে ঘাটটাকে নেব, নিয়ে আবার এই এলাম, এই এবার আমি করে দেখাই। দেখুন আমি কীভাবে করছি। প্রথম এইভাবে ঘাটটাকে এইভাবে নিলাম, কানের সঙ্গে ঠিক শোল্ডারে দেখুন এইভাবে যতটা সম্ভব এই নিয়ে গেলাম, এই নিয়ে এলাম, 1, 2, 3, 4, 5, 6,
7, 8, 9, 10। এবার হচ্ছে নেক মুভমেন্ট, আপ অ্যান্ড ডাউন। এইভাবে নিলাম, এইভাবে করতে হবে। কীভাবে করি আরেকবার দেখাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবারে চিন টাক কীভাবে করবো দেখায়। ঠিক এইভাবে বসে আছি নর্মাল, এই নিয়ে এলাম, এই আমি করে আরেকবার দেখাই। ঠিক এইভাবে নিয়ে গেলাম, 1, 2, সাইড ওয়াইজ দেখাই। ঠিক এইভাবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার হচ্ছে ডায়াগোনাল নেক স্ট্রেচ কীভাবে করবো। ঠিক ঘাটটাকে আমি এভাবে নিয়ে ঠিক এই জায়গাটা নিয়ে এলাম, বাঁদিকে নিয়ে এসে এই নিয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে আমি আরেকবার করে দেখাই। ঠিক এইভাবে এইদিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এদিকটা এইভাবে ঘাটটাকে এভাবে নিলাম, বাঁদিকে কীভাবে টার্ন করবো এই দেখুন। ঠিক এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার হচ্ছে নেক রোটেশন কীভাবে করবো। ঠিক এইভাবে শোল্ডারকে ফ্রি করে দিয়ে এরকম করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার উল্টো দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই নেক রোটেশনটা যদি 10 বার না পারেন 5 বার করবেন এবং ধীরে ধীরে করবেন। এক্সারসাইজ এই অবধি। এক্সারসাইজগুলো যাদের পার্কিনসন হয়েছে ডাক্তারবাবুরা বললে তবে এক্সারসাইজগুলো করবেন। আমি প্রথম নেক দিয়ে হেড দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে পরের ভিডিও চলবে। এবং যারা আজকে এই মুহূর্তে দেখছেন আর তারা যদি নতুন হন তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। লাইক দেবেন, শেয়ার করবেন। পরের ভিডিও আবার দেখা হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।